রাজনীতিতে একটা স্বস্তির খবর এবং এটা সুখবর। জামাতের সাথে ভুল বোঝাবুঝি দূর করতে চায় বিএনপি সরকার, এবং বিএনপি যদি সত্যিকার অর্থেই জামাতের সাথে ভুল বোঝাবুঝি দূর করে, এটা হবে জামাতের একটা বিরাট বিজয়। হ্যাঁ, জামাতই জিতবে। যেহেতু ভুল বোঝাবুঝি দূর করতে চায় বিএনপি সরকার, অতএব জামাত জিতে যাবে। জামাত রাজপথে যে বিষয় নিয়ে নেমেছে, যা বলছে ওটা বাস্তবায়ন হবে, জামাতের দাবি পূরণ হবে। অলরেডি বিএনপি আশ্বাস দেওয়া শুরু করেছে। ইন্টারেস্টিং, এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। সরকারি দল এবং বিরোধী দল, তাদের মধ্যে কিন্তু কোনো এখতেলাফ নাই। যে এখতেলাফ দেখছেন এটা কৃত্রিম, এটা পদ্ধতিগত। যেমন আইন যারা পড়েছেন, আইন দুই প্রকার, একটা সাবস্ট্যান্টিভ ল আর একটা হচ্ছে প্রসিডিউরাল ল। এখানে প্রসিডিউর নিয়ে এখতেলাফ আছে, কিন্তু সাবস্টেন্স এক। এই যে দেখেন, জুলাই সনদে বিএনপিও সাইন করেছে, জামাতও সাইন করেছে। গণভোটের পক্ষে হায়ের পক্ষে প্রচারণা বিএনপিও চালিয়েছে, জামাতও চালিয়েছে। এবং ঐক্যমত কমিশনে বিএনপি জামাত ঐক্য হয়েছে। কোনো এখতেলাফ তো নাই। আপনি কিসের এখতেলাফ দেখেন? কোনো মতপার্থক্য নেই। এখানে বিএনপি জামাত এক। হ্যাঁ, আলাদা আলাদা ইশতেহার ছিল, কিন্তু সেই ইশতেহার সেগুলো নিয়েও এখতেলাফ নেই। বিএনপির ইশতেহারও ভালো, জামাতের ইশতেহারও ভালো। এমন না যে বিএনপির ইশতেহার খারাপ, জামাতেরটা ভালো, জামাতেরটা খারাপ, বিএনপিটা। সবারটা ভালো, কোনটা বেশি ভালো এটা হচ্ছে প্রশ্ন। ইশতেহারে কখনো খারাপ জিনিস থাকে না, গণবিরোধী কিছু থাকে না। তো দর্শক, হ্যাঁ, বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ডের মতো উদ্ভট বিষয় ছিল, কিন্তু বাস্তবায়ন করতে পারলে, যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়লে, এটা তো ভালো। তো দর্শক, এখন যেই জামাত রাজপথে নেমেছে এবং পুরো জাতির কাছে বিএনপিকে প্রতারক হিসেবে প্রমাণ করতে পেরেছে জামাত, যে বিএনপি প্রতারণা করছে, দান্দাবাজি করছে, এখন বিএনপি টনক নড়েছে। এখন বিএনপি বলছে, না 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 ভাই, জামাতের সাথে, বিরোধী দলের সাথে তো আমাদের কোনো দূরত্ব নাই, একটু ভুল বুঝাবুঝি হয়েছে, না এটা দূর হয়ে যাবে। কি, ওই যে জামাত এখন পেঁচিয়ে ধরেছে, আপনারা ব্রুট মেজরিটির গোয়ার তামির জোরে আপনারা এই করেন সেই করেন, গুম অধ্যাদেশ বাতিল করেন, বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল করেন, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ বাতিল করেন, জুলাই ভিত্তিক মৌলিক সংস্কার যাতে রাষ্ট্র স্বস্তি পায়, আপনারা সেগুলো বাতিল করেন। ফাজলামি শুরু করেছেন মিয়া। যেই জামাত পেঁচিয়ে ধরেছে এবং পুরো জাতিকে বুঝিয়েছে, এবং ইতিহাসের অনেক দায় সামনে আসছে। মাজদার হোসেনরা এখন দৃশ্যপটে এসেছে। বিচার বিভাগ যখন বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে পুরোপুরি, এবং বিরোধী দল এটা কাজে লাগাচ্ছে। এখন বিএনপি বলছে, না 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 ভাই, বিরোধী সরকারি দলের সাথে আমাদের ভুল বোঝাবুঝি, আপনারা যা চান আমরাও তা চাই। যেমন সালাউদ্দিন আহমেদ, আসাদুজ্জামান এরা সংবাদ সম্মেলন করে এখন বলছেন, না না, আমিও তো গুম হয়েছি ভাই, গুম বিরোধিতা বা গুম যাতে না হয়, গুমের যাতে বিচার হয়, এটা জামাত যেরকম চায় আমরাও সেরকম চাই। আসলে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং আমরা আরো ভালোভাবে এটা করতে চাই। কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দেখেন, রাজনীতিতে সরকারি দল বিরোধী দল অতীতে যেটা হয়েছে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি অবস্থান। যে তোমরা যেটা চাও আমরা সেটা জানি। যেমন তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি বলতো তত্ত্বাবধায়ক সরকার খারাপ ভালো, আওয়ামী লীগ বলতো তত্ত্বাবধায়ক সরকার খারাপ, অগণতান্ত্রিক। একদম বিপরীতমুখী অবস্থান। কিন্তু এখন জামাত বিএনপি এখন রাজপথে যা চলছে, জামাতও যা বলে বিএনপিও তা বলে। বিএনপি কিন্তু বলে না যে না, গুম অধ্যাদেশ দরকার নাই, তারা বলে যে গুম অধ্যাদেশ আরো ভালোভাবে করতে হবে। বিএনপি কিন্তু বলে না যে বিচার বিভাগ স্বাধীন করার কোনো প্রয়োজন নাই, বিচার বিভাগ সরকারের কবজায় থাকবে না। বিএনপি বলে বিচার বিভাগ কার্যকর ভাবে আরো শক্তিশালী ভাবে স্বাধীন করতে হবে, আমরা সেটা করব। এর মানে আসলে কিন্তু মৌলিক ইখতিলাফ নেই। হ্যাঁ, বিএনপি ধান্দাবাজি হিসাবে এগুলো বলছে, করছে, কিন্তু অ্যাটলিস্ট বলছে তো। এখন জামাত আন্দোলন করে চেপে ধরতে পারলে, যদি বিএনপি ভুল বুঝাবুঝির উদ্যোগ নেয়, তাহলে জামাত জিতে যাবে, জামাতের দাবি পূরণ হয়ে যাবে। এবং আমার মনে হয় যে বিএনপি বাধ্য হবে, তবে ওই তারেক রহমানকে কাল বানিয়ে এটা করবে। তারা বলবে যে দেখো, সালাউদ্দিন, আসাদুজ্জামান, সংসদ এরা ঘুরিয়ে ফিরিয়ে নানান ব্যাখ্যা টাখ্যা দিয়েছে, কিন্তু মাননীয় শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান তিনি কিন্তু 2 নম্বরই করেন নাই। তিনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। তিনি এই করেছেন, সেই করেছেন। তিনি গণভোটের রায়কে সম্মান দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করেছেন। এরকম একটা চেষ্টা বা চিন্তা আছে। দর্শক, সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান দুইজনে সংবাদ সম্মেলন করেছেন। তারা এই ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছেন। ওইদিকে চিফ হুইপ বলছেন গণতন্ত্র একটি আস্থার জায়গা। এর মানে বিএনপি জামাত আমাদের মধ্যে বিরোধ নাই, আস্থার জায়গা। আসেন আমরা আস্থার ভিত্তিতে
আমরা একটা সমাধান করি আলাপ আলোচনার ভিত্তিতে। সংসদীয় কমিটিগুলো করা হবে, সেখানে আপনারা থাকবে, আমরা থাকবো। এখন একটা বিশেষ কমিটির মাধ্যমে কাজ করা হচ্ছে। তো এতে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, চিন্তার কিছু নাই। চিফ হুইপ আবার বলছেন যে এই যে বিলগুলো যেগুলো বাতিল হয়েছে, না না, এটা তো আমরা আবার উত্থাপন করব। জামাত একটু শান্ত হন। মানে এটা আপনারাও যা চান আমরাও তা চাই, জুলাই সনদ তো আপনারাও চান আমরাও চাই, এই উদ্যোগ নিচ্ছে। দর্শক, জামাতের এই আন্দোলনের ফলেই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে। জামাতের এই প্রচারণার ফলে বিএনপিকে প্রতারক হিসেবে জাতির সামনে আখ্যায়িত করার ফলে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান। তারা বলছেন স্বল্প সময় 133টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির। আর বাকি যেগুলো নিয়ে কিছু সংশোধন দরকার আছে, আর উন্নত করার দরকার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে করব, এটা বলার চেষ্টা করছি। এটা জামাতের কাছে এক ধরনের আত্মসমর্পণের মতো। বিএনপি তো বলতে পারে না, আরে ওইসব অধ্যাদেশ এটা গণবিরোধী, ঘুম অধ্যাদেশ, বিচার বিভাগ পৃথকীকরণ অধ্যাদেশ গণবিরোধী, ওটা আমরা মানি না। এ কথা কিন্তু বলছে না, বলছে আপনারাও যাচ্ছেন আমরাও তো চাই, বরং আমরা আরো ভালোভাবে চাই। অসহায় আত্মসমর্পণ। তো জামাত আন্দোলন করলে যে কত কথা যে বিএনপি কে বলতে হয়, আন্দোলনে যে বিএনপি চুপসে যাচ্ছে, বুঝতে পারছেন? জামাত আপনারা আরেকটু নাড়া দেন, আপনাদের দাবি অচিরেই বিএনপি মেনে নেবে। অচিরেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশে আমরা দেবো। কিসের 72 সংবিধান? আরে 72 সংবিধান আসল শত্রু তো বিএনপি। 72 সংবিধানের পক্ষে বলছে বিএনপি মোটেও না। বিএনপির যা করবে সংবিধান সংশোধন বা সংস্কার, ওটা মোটেও 72 সংবিধান থাকে না তাতে। এটা নানান পক্ষকে খুশি করতে বলতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন সাংবিধানিক বাধ্যবাধকতা দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে 133টা অধ্যাদেশের নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক নজির স্থাপন করেছে। স্পিকারের বিশেষ ক্ষমতা এবং শুক্রবারও সংসদ বসাতে হয়েছে তাতে। প্রেস ব্রিফিং এ মূল বক্তব্য রাখা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আর উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মন্ত্রী বলেন সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন শুরু 30 দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলো নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা ছিল। ঈদ উল ফিতর ও শবে বরাতে দীর্ঘ সময় ছুটির কারণে কার্যদিবস কম থাকলেও এগুলো নিষ্পত্তি করা হয়েছে রুলস অফ প্রসিডিউর অনুযায়ী। স্থায়ী কমিটি এখনো গঠিত, সংসদের স্থায়ী কমিটি এখনো গঠিত না হওয়ায় একটি বিশেষ সংসদীয় কমিটির মাধ্যমে এই 133টা অধ্যাদেশে পর্যালোচনা করা হয়েছে। কমিটির সুপারিশ ও পাশের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, 98টি অধ্যাদেশ অবিকল অ্যাজ ইট ইজ অবস্থায় সর্বসম্মতির পাশে সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ অধিকতার যাচাই বাছাইয়ের জন্য পরবর্তী অধিবেশনে বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অবশিষ্ট অধ্যাদেশগুলো সংশোধিত আকারে রহিত হেফাজতকরণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই যে বিষয় দেখেন, বাকিগুলো উত্থাপন করা হবে, এটাই হচ্ছে। এবং এখানে স্পষ্টভাবে বলেছেন জাতীয় সংসদ উত্থাপিত বিল সংখ্যা নিয়ে বিরোধী দলীয় নেতার প্রশ্ন ভুল বোঝাবুঝি জবাবে মন্ত্রী বলেন, আইনমন্ত্রী ফুলে জবাব দিয়েছেন যে 91টার মধ্যে কিন্তু বাকি 17টা অন্তর্ভুক্ত। কারণ কোন কোন অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও কোথাও তৃতীয় সংশোধনী আনা হয়েছে। মূলত অধ্যাদেশ একটাই। যখন বিল আকারে উত্থাপন করা হয় তখন সংসদে সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারে উত্থাপন করা হয়েছে। এটি হয়তো বিরোধী দলের নেতা খেয়াল করেনি। মানে এখানে বিএনপি বোঝানোর চেষ্টা করেছে যে ভাই আপনাদের সাথে কোনো ইখতিলাফ নাই, ভুল বুঝাবুঝি, এই হচ্ছে ব্যাখ্যা, ভুল বুঝাবুঝি দূর করছে। আবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিল নিয়েও বলছে যে না, এটাও ভুল বুঝাবুঝি, দূরত্ব না। তো সব বিষয়ে বিএনপি এখন ভুল বুঝাবুঝি এটা ব্যাখ্যা দিয়ে পিছু হটার চেষ্টা করছে।